ঠাকুরবাড়ির মেলায় তো আমরা প্রতিদিনই গেছি আর গিয়ে সেই পরিমাণে কাউতালিও করছি, কিন্তু আজকে গিয়ে প্রথমেই জম্বের গেলন গিলছি আর গেলার পরে উঠে গেছি নাগরদোল্লায়। আমাকে সাহসখানে একটুখানি ভাবো। তারপর আর কি হয়ে গেল অঘটন, সারা রাত ধরে বমি করে ভাসালাম। আর গাইজ আমি এখন বড় লোক, টাকা হাতে পাইতে না পাইতেই চলে আসলাম সোনার দোকানে। তো সোনার দোকানে কি করতে আসলাম আর মেলায় গিয়ে কি কাউতালি করলাম আর কেনই বা মেলার থেকে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো পুরো ভিডিওটা প্রথম থেকেই শুরু করি। তো হ্যালো এভরিওয়ান, এই যে হচ্ছে আমাদের শুভ ভাই। আর সকাল সকাল আজকে ওরই ঘাড় ভাঙবো। সবসময় পকেটে টাকা নিয়ে টাকার গরম, তাই আজকে ভাবছি ওর ঘাড় ভাঙেই আমরা খাবো। ওর ঘাড় ভাঙে এই ধর এখন কোল্ড ড্রিঙ্কস নিয়ে বেরোয় পড়লাম, যাবো এখন হাবড়ায় স্কুটি করে। আর এই যে মরণের গরম পড়ছে, এই গরমে কিন্তু স্কুটি বা বাইকে করে লং ড্রাইভে যেতে সেই মজা লাগে। আর দেখতে দেখতে চলে আসলাম আমরা হাবড়ায়। আর হাবড়ায় কি করতে আইছি তা তো বুঝতেই পারছো। হ্যাঁ গাইস, আইছি সোনার দোকানে সোনা কেনবো। বড় লোক হয়ে গেছি না, তার জন্য। এবার একটু ক্লিয়ার করে কথা কই, আমি বড় লোক হইনি, হয়েছে রিং কি ও আইছিল সোনা কিনতে, ওর সাথেই আইছিলাম। সোনার যা দাম, ওতে হাত লাগানোর উপায় নেই আমার। কয়দিন পরে তো 1 লাখ টাকাই ভরি হয়ে যাবে গাইস। তো রিঙ্কি মূলত আংটি আর ব্রেসলেটে দেখছিল, তো তারপরে এই দাও এক গাদা টাকা খসেও গেল। নিজে কঠোর পরিশ্রম করে নিজের টাকায় নিজের প্লাস নিজের ফ্যামিলি আপন মানুষের স্বপ্ন পূরণ করার মধ্যে কিন্তু আলাদাই একটা মজা আছে। যারা করতে পারে তাদের অনেক ভালো ভাগ্য। আমাদের কম বেশি সবারই কিন্তু স্বপ্ন থাকে নিজের টাকা আয় করে নিজের প্লাস নিজের বাবা মার স্বপ্ন পূরণ করার। তো এর জন্য কঠোর পরিশ্রমেরই শুধু দরকার। কেনাকাটা সব কমপ্লিট? হ্যাঁ, একে এলাম। তুই কি হাওড়া থেকে এসে একটুখানি রেডি ফেডি হয়ে এখন আবার বেরোয় পড়ছি যাবো মেলায়। আমাকে শরীরে তেল একটুখানি আছে। আর তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিও এত দেরি করে আপলোড করার জন্য। এত ল্যাটকর হয়ে গেছে কি আর কব। তারপরে আবার গেছিলাম দীঘায়, বুঝতেই পারতেছো আমাদের অবস্থা। কিন্তু তোমাদের কাছে প্রমিস করছি এবার থেকে ব্লগ ঠিকঠাক সময় আসবে। তো তোমরা এইভাবে ভালোবাসা দিতে থেকো। আজকে কিন্তু মেলায় প্রচন্ড ভিড় ছিল। আর মেলায় ঢুকতে না ঢুকতে চলে এসে খাওয়া দাওয়ার দোকানের সামনে। আমাকে মতো রাক্ষস আর দূরও দেখতে পারবা না। কি কব গাইস, এই জনসমক্ষের মধ্যে আমার বোন এটা কি করলো। সবার মধ্যে হাঁটে যাচ্ছে, এর মধ্যে আমার গালে একখান সুমো বসাই দিল। লজ্জায় তো আমি ক্যামেরাই অফ করে দিলাম, কি আর কব। আর তারপরে চলে আসলাম মেয়ে মানুষের সব থেকে প্রিয় জায়গায় নাগরদোল্লার দোকানের সামনে। যদিও বা আমার ভয় লাগে, তাও আজকে উঠবো। আমাদের এই ঠাকুরনগরের মেলায় কিন্তু অনেক রকমের নাগরদোল্লা আসে, তার মধ্যে নৌকা না কি একটা আছে না, ওইটাই আজকে আমরা উঠবো। আর তার জন্য চলে আসি টিকিট কাটতে। মনের মধ্যে তো আমার জম্বের ভয় লাগতেছিল, কিন্তু ওকে সামনে দেখাচ্ছিলাম আমার কোনো ভয় নেই। আর এইদিকে আমার দাদা আমার পিছনে এত লাগে, কি আর বলবো। সবার মধ্যে দেখো কিরম ভাবে আমার মারতেছে, কিছু আর বলতে পারি না, লোক লজ্জার ভয়। ওইদিকে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন নাগরদোল্লায় উঠবো বলে যাচ্ছি। এইদিকে আমার বুকের মধ্যে ধুকধুকানিও শুরু হয়ে গেছে, কি হবে না কে জানি। আমার কিন্তু যে কোনো নাগরদোল্লায় উঠতে সেই ভয় লাগে, কিন্তু খুব মজা হয়, তার জন্যই উঠি। তো আমার মতো কে কে আছো যার নাগরদোল্লায় উঠতে ভয় লাগে কিন্তু মজা হয় বলে তার জন্য ওঠো, অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমার তো ভয় লাগে না, আমার ভীষণ ভয় লাগে, ভীষণ আমার কোনো কিছুতে ভয় লাগে না। এইদিকে আমরা নাগরদোল্লায় উঠছি আর ওইদিকে আমাকে ছেলেগুলো দাও সুযোগ পাইই লস্যি খাতে চলে গেছে। আর এইদিকে আমার অবস্থা তো একেবারে কেরোসিন। নাগরদোল্লার বেগ যত বাড়তেছে আমার হৃৎপিণ্ড মনে হচ্ছে একেবারে বেরোই চলে আসবে। আর সামনের মেয়েগুলোরে দেখো মনে হচ্ছে না এখনই সিটকাই পড়বে। আর তারপর গাইজ নাগরদোল্লায় এরম স্পিড দেশে আমার মনে হতে লাগলো সুস্থ শরীর ব্যস্ত করার জন্য টাকা দিয়ে আমি নাগরদোল্লায় উঠছি, জীবনে আর উঠবো না। প্রতিবার এই জিনিসটাই ভাবি, কিন্তু সেম আবার উঠি। বুঝতেই পারতেছে ওইটুকু সময় আমাকে অবস্থা কি ছিল। আমাকে রিঙ্কির তো ভয় ডর বলে কিছু নাই, কিন্তু আমি আর বর্ষার সেই ভয় পাইছি। আমি তো পণ করছি জীবনে আর কোনোদিনও আমি উঠবো না। ওয়েন্টের নামে আমার মাথা ঘোরাতে লাগলো, গরম লাগতে লাগলো, বমি পাতে লাগলো, কি যে অবস্থা ওইখানে আর কি বলবো। আর এইদিকে আমার দাদারে দাও এইসব কিছুর মধ্যেও আমার পিছনে লাগতেছে, ওরে একদম জম্বের দিয়ে আমি দেবো। আমার শরীর এতটাই খারাপ লাগছিল, ভাবলাম ঠান্ডা কিছু খেলে একটু ভালো লাগবে, তার জন্য এই রাজস্থানী আইসক্রিমটা খেলাম। আর তারপরে চলে আসলাম আমার খুব কাছের একটা মানুষ আজকে মেলায় এসছে, তার সাথে দেখা করতে। এই যে হচ্ছে প্রিয়াঙ্কা, ও আমার খুব কাছের একটা বান্ধবী। তো ওর সাথে অনেকদিন পরে দেখা হয়ে ভীষণ ভালো লাগছিল। ওর সাথে দেখা করে চলে আসলাম মেলার ভিতরে। এখন একটুখানি ঘুরবো, খাওয়া দাওয়া করবো, তারপরে যাবো বাড়ি। শরীরের গোষ্ঠীর পিন্ডি মারুক, বমি হোক, যা হোক, মেলার খাবার মিস করা যাবে না। তাই তো সামনে যা পাচ্ছিলাম তাই খাই নিচ্ছিলাম। মনে হচ্ছিল আমাকে মধ্যে এক একটা রাক্ষস ঢুকে গেছে। এইতে আবার তোমাদের মধ্যে কেউ কেউ আমাদের খারাপ ভাবতে পারো, তাদের উদ্দেশ্যে বলি একটাই তো জীবন, সেই পরিমাণে এনজয় করো। তো মেলার মধ্যে টুকটাক কিছু জিনিসপত্র কিনেও নিলাম। আর এই সবটাই দুটো দেখে আমি এত প্রেমে পড়ে গেছিলাম, কিন্তু কি পরিমাণে যে দাম দেখেই শান্তি করতে হলো। আর ওই যে করছিলাম না শরীরটা একটু খারাপ লাগতেছে, তার জন্য তাড়াতাড়ি করে আজকে মেলার থেকে বেরোয় যেতেই হলো। তো আজকের ব্লগটা এইটুকু। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। টাটা।